এক্সামে একটা এমসিকিউ ভুল হওয়া মানেই র্যাঙ্ক ডাউন, আমাদের কনফিডেন্সও ব্রেক হয়ে যায়। তাই চাই মোর প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। আজ সানডে এমসিকিউ সেশন, আমার সাথে সাথে তোমরাও এমসিকিউ সলভ করো, দেখি কার কত স্কোর আসে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে মিনিং অফ পুট আপ উইথ। অপশন এ প্রোটেক্ট, বি টলারেট, সি এনকারেজ, ডি পাবলিশ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন বি টলারেট হবে রাইট অ্যান্সার। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। ফর এক্সাম্পল, আই ক্যানট পুট আপ উইথ দিস নয়েস এনিমোর। আমি আর এই শব্দটা সহ্য করতে পারছি না। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট ডাজ দ্য ইডিয়াম টু শো দ্য হোয়াইট ফেদার মিনস। অপশনস আর বিলো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। টু শো দ্য হোয়াইট ফেদার মানে হচ্ছে টু অ্যাক্ট লাইক আ কাওয়ার্ড। এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। এই এডিয়ামটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং কমনও। বিগত বছরের পরীক্ষাগুলোতে অলরেডি এটা এসে গেছে। ব্যাংক বলো, আরআরবি, এনটিপিসি বলো, এটাতে অলরেডি চলে এসেছে ডিফারেন্ট ফর্মে। কোথাও কোথাও দেখতে পাবে যে এটা ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে এডিয়ামটার মানে কি, কোথাও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কোথাও বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো বিগত বছর প্রশ্নগুলোকে কিন্তু ভালো করে খুঁটিয়ে তোমাদের দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কটা করে ইডিয়াম দিচ্ছে আর কিভাবে প্রশ্নগুলোকে দিচ্ছে। নেক্সট ইজ সিনোনিম অফ অ্যাব্রোগেট। অপশন এ সাপোর্ট, বি মেনশন, সি অ্যাবলিশ, ডি ফরগিভ। ইয়োর টাইম স্টার্টস নাও। অ্যাব্রোগেট মানে হচ্ছে বাতিল করা, তাহলে এখানে অপশন সি অ্যাবলিশ হবে রাইট অ্যান্সার। অ্যাবলিশ ছাড়াও আর কি কি হতে পারে? ক্যান্সেল, ভয়েড, রিপিল, নালিফাই। এটা তো গেল সিনোনিম। এটার অ্যান্টোনিম কী হতে পারে? স্যাংশন, অ্যাপ্রুভ, এনঅ্যাক্ট, এস্টাবলিশ। এগুলো হবে অ্যান্টোনিম অফ অ্যাব্রোগেট। তাহলে যখন নতুন কোনো একটা ওয়ার্ড তুমি শিখছো, সিনোনিমের পাশাপাশি সবসময় কিন্তু অ্যান্টোনিমটাও জেনে নেবে। কারণ এখন কোয়েশ্চেন কিন্তু ট্রিকি ওয়েতে আসে, যে শুধুমাত্র সিনোনিম পড়ে গেলাম, যে প্রিভিয়াস ইয়ারে কোনো একটা কোয়েশ্চেন আমি এরকম পেয়েছিলাম, শুধু সিনোনিমটাই জেনে গেলাম, অ্যান্টোনিমটা জানলাম না, তাহলে কিন্তু তোমারই লস। দুটোই জেনে যাবে, যাতে কি হবে, তোমরা যে কোনো যদি প্রশ্ন আসে, যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে তোমাদের কাছে, তোমরা সেটা অ্যান্সার করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম। দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচড দ্য স্টেশন। অপশন হচ্ছে এ লেফট, বি হ্যাজ লেফট, সি হ্যাড লেফট, ডি লিভস। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশান সি হ্যাড লেফট হবে রাইট অ্যান্সার। এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। দুটো অ্যাকশনই পাস্টে হয়েছে, তার মধ্যে যেটা আগে হয়েছে সব থেকে, তার আগে হ্যাড বসছে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। যারা যারা আমার পাস্ট টেন্সের ভিডিওটা অলরেডি দেখেছো, তাদের কাছে এটা পারার কথা। তো চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। Moving to the next question, the news are extremely shocking. Error correction. এটার মধ্যে কি এরর আছে? অপশন এ দ্য নিউজ আর না শকিং। কোনটা হবে রাইট অ্যান্সার? ইয়োর টাইম স্টার্টস নাও। নিউজ প্লুরাল লাগলেও এটা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, তাই এই আর এর জায়গায় ইজ হবে। তাহলে এখানে হবে কি, দ্য নিউজ ইজ এক্সট্রিমলি শকিং। তাহলে এখানে এরর রয়েছে অপশন সি আর এ। কোয়েশ্চেন নাম্বার 6 অলরেডি স্ক্রিনে এসে গেছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিক্যালসিট্রেন্ট? অপশনস আর বিলো। অপশন এ রেজিস্ট্যান্ট, বি ইনডিফারেন্ট, সি কিউরিয়াস, ডি ওবিডিয়েন্ট। ইয়োর টাইম স্টার্টস নাও। রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে বিরোধিতা করা অথবা জেদি। তাহলে এখানে অপশন এ রেজিস্ট্যান্ট হবে রাইট অ্যান্সার। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ভালো করে আরও বুঝবো। দ্য রিক্যালসিট্রেন্ট চাইল্ড রিফিউজ টু ওবে হিজ প্যারেন্টস। যে কোনো একটা নতুন যদি ওয়ার্ড শেখো, সেটার সিনোনিম অ্যান্টোনিম যেমন শিখবে, তার পাশাপাশি সেই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করার চেষ্টা করবে। তাহলে কি তোমাদের মনে থাকবে যে কোনটার কি মানে। যেমন এখানে আমরা নতুন একটা ওয়ার্ড জানলাম রিক্যালসিট্রেন্ট,
সেটার সিনোনিম হবে হচ্ছে রেজিস্ট্যান্ট, আর এখান থেকে একটা বাক্য আমরা গঠন করলাম। নেক্সট ইজ এ গভর্নমেন্ট বাই এ ফিউ পাওয়ারফুল পারসনস কি বলে? অটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, প্লুটোক্রেসি না অলিগার্সি? ইয়োর টাইম স্টার্টস নাও। এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। অটোক্রেসি যখন একটা পার্সন রুল করছে তাকে অটোক্রেসি বলা হয়। অ্যারিস্টোক্রেসি মানে যার এলিট ক্লাসের লোকজন যখন হ্যান্ডেল করবে। প্লুটোক্রেসি যখন রুলড বাই দ্য ওয়েলদি, মানে যখন পাওয়ারটা রুল হচ্ছে ইকোনমিক কন্ডিশন অথবা ওয়েলথের ওপর ডিপেন্ড করে, তো তখন হবে হচ্ছে প্লুটোক্রেসি। Moving to the next question, choose the right one. He would rather die than dash such an insult. কি কি অপশনস আছে দেখে নিই। সাফার, সাফারিং, টু সাফার না সাফার্ড হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন সি টু সাফার হবে রাইট অ্যান্সার। হি উড রাদার ডাই দ্যান টু সাফার সাচ অ্যান ইনসাল্ট। দ্যানের পরে ইনফিনিটিভ টু সাফার হয়। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে মিনিং অফ ব্যাক আউট। অপশনস আর এ অ্যাটাক, বি সাপোর্ট, সি উইথড্র, ডি এক্সপ্লেন। ইয়োর টাইম স্টার্টস নাও। ব্যাক আউট মিনস উইথড্র, মানে কোনো কমিটমেন্ট থেকে পিছিয়ে আসা। ফর এক্সাম্পল, দে ব্যাকড আউট অফ দ্য ট্রিপ বিকজ অফ সেফটি কনসার্নস, মানে সেফটি চিন্তায় তারা সেই ট্রিপ থেকে পিছিয়ে আসলো। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, শি হ্যাজ নো কনফিডেন্স ড্যাশ হার অ্যাবিলিটিস। এ ইন, বি ফর, সি অন, ডি উইথ। এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার। শি হ্যাজ নো কনফিডেন্স ইন হার অ্যাবিলিটিস। কনফিডেন্সের পর সবসময় ইন বসে। নেক্সট ইজ চুজ দ্য কারেক্ট ফর্ম। হি সেইড হি ড্যাশ দ্য ওয়ার্ক নেক্সট ডে। অপশনস আর বিলো। অপশন এ উইল ফিনিশ, বি ফিনিশেস, সি উড ফিনিশ, ডি শ্যাল ফিনিশ। উইচ ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার? ইউ হ্যাভ টু টেল। ইয়োর টাইম স্টার্টস নাও। এখানে অপশন সি উড ফিনিশ হবে রাইট অ্যান্সার। ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাই তখন উইলটা উডে কনভার্ট হয়ে যায়, কারণ এখানে ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, হি সেইড আছে। তাহলে এখানে কি দাঁড়াবে? হি সেইড হি উড ফিনিশ দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে। আজকের ভিডিওর লাস্ট প্রশ্নটা হচ্ছে দ্য কিংস মিউনিফিসেন্স ওয়াজ প্রেইজড বাই অল। অপশন এ গ্রিড, বি ইগনোরেন্স, সি জেনারসিটি, ডি ক্রুয়েলটি। Your time starts now. মিউনিফিসেন্স মানে হচ্ছে উদার, তাহলে এখানে অপশন সি জেনারোসিটি হবে রাইট আনসার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এমসিকিউ সেশনটা? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও। এরকম আরও এমসিকিউ আমার সাথে প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। নেক্সট ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব, তো দেখতে একদমই মিস করো না। আজকের পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি বাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।